হাসিও লাগে দুঃখও লাগে। হুগলির ডানকুনিতে পোলট্রি মুরগির দোকান, ব্রয়লার চিকেন পোলট্রি মুরগির দোকানে কে যে মুরগি নিয়েছে, মুরগি নিয়ে 140 টাকা দিয়েছে। ওই 140 টাকার পোলট্রি মুরগির দোকানে দেওয়ার কারণে উত্তরাখণ্ড থেকে সাইবার ক্রাইমের মামলা হয়ে পুরো টাকা বন্ধ হয়ে হোল্ড হয়ে লিন হয়ে পড়ে আছে। এই যে দেখেন, আপনাদেরকে দেখায়, নাহলে জিনিসগুলো বুঝতে পারবেন না। আপনারা অনেক সময় ভাবেন যে উকিলবাবু ধর কি যে বলে না বলে। এই যে দেখেন, এই যে এটা হলো কেস নাম্বার, এটা হলো কেস নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এই যে এটা হলো অ্যাকাউন্ট নাম্বার, উত্তরাখণ্ড থেকে মামলা হয়েছে, 3 নাম্বার লেয়ার, ট্যাক্স আইডি এত, এই যা আছে সেই। এই যে দেখেন 140 টাকা ঢুকেছে, ডিসপিউট অ্যামাউন্ট কত? 140 টাকা। বুঝতে পারলেন? অনলি 140 টাকা হুগলির ডানকুনিতে। কবে ঢুকেছে? এই যে দেখেন 26/5/2024। এই যে ইউপিআই করেছে, এই যে নামটাও দেওয়া আছে কে ইউপিআই করেছে, আর এই হলো 140 টাকা। বুঝতে পারলেন? আর এটার করার পরে আবার এই যে দেখেন লিখেছে আমার এই টাকা 46,000 টাকা আটকে আছে, এই আছে। বুঝতে পারলেন? দিয়ে অ্যাপ্লিকেশন করেছে ব্যাংকের ম্যানেজারকে। তো এই হলো ব্যাপার, যে চারিদিকে পোলট্রি মুরগির দোকানে ব্রয়লার চিকেন খেতে গিয়ে কোথাকার কে 140 টাকা স্ক্যান করেছে। মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় দেখবেন, যেগুলো গরিব মানুষ সাধারণ ব্যবসা করছে, দেখবেন ডাব বিক্রি করছে, তো ডাবের থেকে স্ক্যানারটা বড়। চায়ের দোকান, চায়ের কাপ বা ভাঁড় এতটুকু, কিন্তু স্ক্যানার এত বড়। বুঝতে পারলেন না? তাজ হোটেলে যান, অমুক জায়গায় যান, স্ক্যানার নাই বা অনলাইন নিবে না। কিন্তু এই ভদ্রলোক গরিব মানুষ ডাব বেচবে বা চায়ের ভাঁড়ে চা বেচবে, ও কিন্তু ভাঁড়ের থেকে স্ক্যানারটা বড়। আর ফের দুটো চোং লাগা আছে, আপনার অ্যাকাউন্টে 7 টাকা চা খাওয়ার জন্য ঢুকলো, নমস্কার भाइयों और बहनों, 7 रुपया आपके फोन पे पेटीएम में घुस गया। হ্যাঁ, আপনার খাতা মে 7 রুপিয়া ঘুষ গেয়া, এরকম করে কিন্তু দুটো চোং লাগানো আছে। মানে 7 টাকা, আমি অনেক টাকা ইনকাম করি, কোনো চোঙও নাই চাঙও নাই, কেউ জানেও না বুঝেও না, আইডিয়া করে। কিন্তু একটা চাওয়ালা বা ভ্যানওয়ালা ভ্যানে করে ডাব বেচছে, ও গোটা এলাকা জানে। এই যে আমার অফিসের পাশে একটা খাওয়ার দোকান আছে, বুঝলেন তো, ওখানে খাওয়ার পর যদি বিল পেমেন্ট করেন আপনি স্ক্যান করে, তাহলে আপনার খাতা মে 170 টাকা ঘুষ গিয়া। মানে পুরো এলাকা, আমি খেতে খেতে একদিন বলছিলাম যে আরো দুটো চোং লাগাবি, যেন পুরো এলাকাটা জানতে পারে যে তোর বাপের কত ইনকাম হচ্ছে কে। তো এই হলো ব্যাপার। এই হুগলির ডানকুনিতে পোলট্রি মুরগির দোকানে মুরগিও খেয়েছে বেচারার, আর 140 টাকা ঘষে দিয়ে চলে গেছে। সেই কারণে তার অ্যাকাউন্টে, ব্যবসার অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে টাকা আছে, সেটা হোল্ড হয়ে পড়ে আছে। এই যে বললাম আপনাকে যে উত্তরাখণ্ড থেকে, তা আমি বললাম যে উত্তরাখণ্ড যে যাবে, এই যে উত্তরাখণ্ড থেকে, তো এই অ্যামাউন্টটা কিভাবে ছুটাবে? অনেকে বলে মেল করে দিব, কেল করে দিব। এই মেল করতে থাকেন, আপনার অ্যাকাউন্ট নিজে নিজে খুলে যাবে, এই হয়ে যাবে, অমুক হয়ে যাবে, যেতে হবে না, এই করতে হবে না। তা হয়? আপনি যে ক্ষমাও চাইবেন যে ভাই এটা আমি পোলট্রি মুরগির দোকান, তাহলে দোকানের ওই কাগজপত্র নিয়ে গিয়ে গলায় গামছা দিয়ে, হুজুর আমার ভুল হয়ে গেছে, কে আমার দোকান থেকে মুরগি খেয়েছে, মুরগি খেয়ে এরকম চুরি করা টাকা দিয়ে দিয়েছে, আমাকে মাফ করো। তো এটা কোথায় বলতে হবে? এটা উত্তরাখণ্ডে গিয়ে বলতে হবে। কারণ উত্তরাখণ্ড ছাড়া ভারতবর্ষের কোনো একটা জায়গা থেকে ওই এনওসি বা ওই মামলার ব্যাংকে দিবে না। আর যতক্ষণ না ব্যাংকের ম্যানেজার যদি আপনার শ্বশুর হয়, তো জামাইয়ের অ্যাকাউন্টে পোলট্রি মুরগি খেয়ে এরকম হয়েছে, খুলে দিন না, পারবে না। কোনো ব্যাংকের ম্যানেজারের কোনো ক্ষমতা নেই, 5 নয়া ক্ষমতা নাই ব্যাংকের ম্যানেজারের। বুঝতে পারলেন না? নিজের জামাইয়েরও ব্যাংক অ্যাকাউন্ট যদি হোল্ড হয়ে যায়, লিন হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়, ব্যাংকের ম্যানেজার কিছু করতে পারবে না। কারণ এই হোল্ড বা ফ্রিজ বা লিনটা ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকের লোক করে না। কোথাও একটা ক্রাইম হয়েছে, ওই ক্রাইমওয়ালার লোক বা পুলিশ ব্যাংকে বলেছে বন্ধ কর। বুঝতে পারলেন না? তাহলে ব্যাংকের ম্যানেজার যদি আপনার শ্বশুর হয়, তাহলে ম্যানেজারকে যেতে হবে, গিয়ে বলতে হবে যে ওই থানাতে উত্তরাখণ্ডে গিয়ে বলতে হবে যে তুমি খোঁজ দিজিয়ে।
তাহলে খুলতে পারেগা। বুঝতে পারলেন না? তো এই হলো বিষয়। কোনো মেল টেল কেল এক একজনের হয়তো এক একটা কী হয়েছে না হয়েছে তাতেই ভাবছে যে বাপরে বিশাল কিছু হোক গিয়া, মেল মেয়ে খুলে যেতে হবে, যেতে হবে না। মানে 19 জনের মধ্যে 7 জন 8 জন বাইরেই আছে। যদি মেলেই খুলে যায় বা আর কিছু খুলে যায় তা আমরা বসে বসে ওখানে যাই থানার ইয়ে দেখতে, আরে থানা তাজমহলের মতন দেখতে দেখতে যায় থানা, ঠেকা পড়েছে না। তো মামলাগুলো ওই যে উপর উপর, আচ্ছা অনেকে যে বলে মেল কেল এই ও কর দেগা, তো উপর উপর যদি আপনি ওষুধ লাগিয়ে দেন তো ভিতরে ঘাটা পচে যাবে। একেবারে ওর থেকে শিকড় থেকে তুলে ফেলে দিতে হবে মামলাকে, তাহলে হলো মামলা। মেল করে উমুক করে ফোন করে হ্যালো হাই বাই বাই করে উপর উপর ওষুধ লাগিয়ে নিলেন, কিন্তু ভিতরে ঘা থেকে যাবে। ঘাকে একেবারে ওষুধের মতন ক্লিয়ার করে ফেলতে হবে, এটাই হলো ব্যাপার। এই জন্যই বারবার বলার চেষ্টা করি, প্রত্যেক দিন 3 বালতি করে চোখের জল অফিস থেকে বার করতে। এই যে বালতি আছে, এই যেখানে বালতি আছে, 3 বালতি করে। কি হয়েছে না, তো এই হয়েছে। ডেড বডি অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টে মামলা খেয়েছে 93টা 80টা, এরকম ডেড বডি আসে মোটামুটি 4-5টা করে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে এসে অফিসে কান্নাকাটি করে, আর 3 বালতি করে জল, 1 বালতি চেঞ্জ করতে হয়। তোর বল কী হয়েছে, মানে গেম খেলার সময় বা আর কিছু করার সময় বা এই সমস্ত কাজ করার সময় বাঘ, আর মামলা খাওয়ার পর পীর সাহেব একবারে মনে হচ্ছে বাপ রে বাপ ফেরেস্তা বসে আছে, ফালতু এটা করে দিয়েছে পুলিশ। না, ওই ফেরেস্তায় যখন এগুলো খেলছে বা আর কিছু করছে তখন অন্য কিছু। আর যাহা কেস খেয়ে একবারে কুজো হয়ে গেছে, কেস খেয়ে কুজো হয়ে গেছে, কেস খেয়ে পুজো হয়ে অফিসের পাশে আমার পাশে এসে বসছে, মনে হচ্ছে একেবারে সাধু সন্ন্যাসী বাবা রাম রহিম সব, আর পীর সাহেব এসে সেজে বসে থাকছে। বুঝতে পারলেন না? তো এই যে বাবা রাম রহিম হোক বা পীর সাহেব হোক, যেই হোক না কেন, এই যে অনলি দেখেন 140 টাকা। আপনারা বলবেন যে এই যে 140 টাকা, এই যে উত্তরাখণ্ড সে বন্ধ হুয়া, এই যে এটা অ্যাকনলেজমেন্ট নাম্বার, এই যে উত্তরাখণ্ড, এই যে 3 নাম্বার চোর। বুঝতে পারলেন না? এই যে 26, এই 100 টাকা ঢুকেছে, ডিসপিউটেড অ্যামাউন্ট 140। তো এই হলো ব্যাপার। বলতে বলতে আমার অফিসে যারা এসছে তারা জানে যে সারাদিন বকর বকর করার পরেও আমি যে লাইভগুলো করছি, কান্নার জল বা চোখের জলের ভর্তি হয়ে যাচ্ছে বালতি, তাই আপনাকে বাঁচানোর জন্য বলছি। বুঝতে পারলেন না? এই জন্য শেয়ার করতে বলি। আমার কি এটা গান নাকি যে খুব সুন্দর লাগছে শুনতে, শেয়ার করো সবাই, গানটা আমার শুনো, গানটা ফেমাস হলে আমি গায়ক হয়ে যাব না। আমার এই ভিডিওটা বারবার শেয়ার করতে বলি যেন অন্য পোলট্রি মুরগি বেঁচে যায়। বুঝতে পারলেন না? দীঘাতে কাঁকড়া বেচছে তারা যেন বেঁচে যায়, চায়ের দোকানের চাচা বেঁচে যায়। বুঝতে পারলেন না? এই জন্য শেয়ার করার কথা বলি। আমি এটা গান বানিয়েছি, এই গানটা শেয়ার করলে আমার প্রচুর ভিউ হবে, উমুক হবে তুমুক হবে, সরি তার জন্য না। এই যে এরকম ঘটনা ঘটে এবং হয়, তার জন্যই বারবার শেয়ার করতে বলি। বুঝতে পারলেন না? ও আবার থানা আইসি ডানকুনিকে জিডি করেছে, জিডি নাম্বার 1168, 21/7/2025 জিডি করেছে। জিডি করো আর হিডি করো, হ্যাঁ, আর যা ইচ্ছা তাই করো, মামলাটাকে খুলতে হবে, এই হলো বিষয়। বুঝতে পারলেন না? তাই আব্দুল করিম শেয়ার করে দাও। শিবনাথ টিআইডি 21শে জুলাই কলকাতায় এসেছিলাম, ভেরি গুড ভেরি গুড। ইসরাত হুসেন থ্যাংক ইউ। মমতা মৃধা, চলো একবার শেয়ার করে দিতাম, দেখি কত কি শেয়ার হয়েছে, কি হয়েছে। ননি রে ননি, ছি 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 ছি, এগুলো শেয়ার করলে হবে শুধু না? এগুলো শেয়ার, ও বাবা এত বকে, এত সচেতন করে, হ্যাঁ 64 জন শেয়ার করেছে আর দেখছে 1400 জন। মানে সত্যি বাবা, হ্যাঁ কতজন শেয়ার করেছে রে? একটু 64টা, কেন 64 জন কেন? ফিরদৌস শেখ, আপনি এই সম্পর্কে বলেন, কি সম্পর্কে বলো, কি সম্পর্কে জানতে চাও, সব বলে দেবো। হ্যাঁ কই না
শেয়ার করবে না, এরা কিরা খেয়ে নিয়েছে, কসম খেয়ে নিয়েছে। না আপনি যতই সচেতন করুন, শেয়ার ফেয়ার এগুলো হবে না আমাদের দ্বারা, তাই তো? না, শেয়ার করতে হবে সবাই। আর একবার আর এক রাউন্ড হয়ে যাক। আর এক রাউন্ড শেয়ার হোক, যতক্ষণ না শেয়ার করছে ছাড়বো না। এই যে আব্দুল হাবিব, ওয়ালাইকুম আসসালাম, শেয়ার করেনি। জোবের হোসেন শেয়ার করেছে, শরীফুদ্দিন শেয়ার করেনি। আই লাভ ইউ টু। শফিক আহমেদ, আচ্ছা। টুকন মন্ডল শেয়ার করেনি। আতিবুর শেখ শেয়ার করেনি। নাফিজ শেখ, ইয়োনো রিমি গেমটা খেলা ঠিক, আগে গেম পরে খেলিস, আগে শেয়ার কর। যারা খেলেছে তারা অন্তত আগে বাঁচুক। জানেশ্বর আক্তার, রাজারাম চক, মালদা। এ জানেশ্বর ভাই, শেয়ার করো ভিডিওটা, শেয়ার করে দাও। এই হলো ব্যাপার। হাসানো দইয়েও শেয়ার করেনি। মোহাম্মদ ইউনুস ঢাকা থেকে। কে মোহাম্মদ ইউনুস ঢাকা থেকে? হে রে বাপ রে বাপ, একটু চমকে গেছি যে কোন ইউনুস রে বাবা। হ্যাঁ, মোহাম্মদ ইউনুস ঢাকা থেকে লিখেছে, আমি চমকে গেছি কমেন্ট পড়ে। সত্যি বাবা, নামও এক একটা রাখিস রে, চমকে যাই যে আমার মতন উকিল বাবুকে আবার ঢাকার মোহাম্মদ ইউনুসও ফলো করছে নাকি রে বাবা। যাই হোক, সবাই ভালো থাকুন, হ্যাঁ, পরে আবার কথা হবে। আরে এই অফিসের নাম্বারে ফোনগুলো ধরো, সব ফোন করছে, যোগাযোগ করতে পারছে না। এই এই যে এগুলো সব আজকে জমা পড়ছে, এগুলো দিনে এতটি করে মামলা। ফোনটা ধরছিস না নাকি বাবা? এই যে তোমার খবর কি, ফোন ধরছে না? হ্যাঁ হ্যাঁ, চোর ধরা পড়ে গেছে, ফোন ধরছে না? না আপনাদের ধরছিস? হ্যাঁ, না শিওর, 100% গ্যারেন্টি। আচ্ছা, ল্যান্ডলাইনে মানে 0334066901, এটাতে সোম থেকে শুক্রবার 10টা থেকে 5টা অবধি পাওয়া যাবে।